বৈশাখ ধর্ম মাসে বলানো যায়। 3টা ধর্ম মাসে এখানে যারা করে তারা মুখ্য প্রাপ্তি হয়, কারণ হলো কার্তিক। প্রভুর সামনে বসে একটু এর আগে দেখাও যাচ্ছে, একটু চাও নিয়ে বসেছি, প্রভুর সাথে আর কি আড্ডা দিতে বসেছি। জমিয়ে বৃষ্টি হচ্ছে, ঘুমে গেছে পুরো ব্যাপারটা। এই জন্যই বলি পাড়ায় বেরোলে যেমন সন্ধ্যেবেলার এই ভাইবসটা, এই যে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে আপাতত যাওয়া অ্যাম্বিয়েন্স, এটা জাস্ট আনপ্যারালাল। এখানে সব রয়েছে ছানা পোড়া, হচ্ছে গোলাপ জামুন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা ফাটাফাটি আছি, কারণ পুরীতে আছি। মুহূর্তে থেকে তো ভীষণ ফাটাফাটি পুরীতে চলে এসেছি। আমার তো বারবারই বলি, আমার যেন মনে হয় আমি আমার পাড়ায় চলে এসেছি, নিজের দ্বিতীয় বাড়িতে চলে এসেছি। সুতরাং ব্যাপারটা অনেকটা সেরকম, কারণ আমরা ধরো আগের ব্লগে তোমরা দেখেছো আমরা এখানে ঢুকেছি 4:30-5:30 নাগাদ এখানে ঢুকেছি। এসে তখন আমরা যে রুমটায় থাকি মোটামুটি সেই রুমটায় গেস্ট ছিল বলে আমরা নিচে বেশি কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, ঘুম দিয়ে নিলাম। ওখানেই মোটামুটি একটুখানি ফ্রেশ হয়ে একটু ওদিকে গিয়ে ঘুরে এলাম, চাটা খেয়ে এলাম, তারপরে আবার চলে এসে এই রুমে এসে একটু আরেকবার ফ্রেশ হলাম, আরেকটা রাউন্ড আবার ঘুরে এসে হবে। হ্যাঁ, এখন আপাতত যাচ্ছি হচ্ছে আমরা স্বর্গদ্বারের মন্দিরে, তারপর দর্শন করতে। তারপরে এসে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করবো, লাঞ্চ ফাঞ্চ এখানে করবো, সন্ধ্যাবেলা একবার বড় মন্দিরে যাওয়ার এরকম একটা প্ল্যানিং আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি তোমাদের, যে মানে আমাদের কাছে পুরীটা সত্যি কথা বলতে কি বলতো, বাড়িতেও বলেছি তোমাদের, এর আগেও বহুবার বলেছি, আমাদের কাছে পুরীটা একটা দ্বিতীয় বাড়ি। আমরা মানে যখন আসতে পারি না, ধরো আসার পর যখন বেশ কিছুদিন চলে যায়, আমাদের সবাই একটা শরীর অস্বস্তি করে যে কবে যাবো একটা ব্যাপার, প্রভু না ডাকলে হয় না। তো যাই হোক, মোটামুটি আমরা আসা মানে আমরা টোটালি রিল্যাক্সে একদম চলাফেরা করি, সারাক্ষণ একবার এদিক একবার ওদিক করতে ভালো লাগে না। হ্যাঁ, তার মধ্যে প্রভুর মন্দির দর্শন, প্রভুকে দর্শন, ওটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার। ওটার জন্য তো আসা, ওটা তো ছেড়ে দাও, ওটা তো বাদই দিচ্ছি, ওটাকে ধরা করে। তা প্রভুর প্রসাদ এগুলো পাওয়া তো একটা, প্রভুর প্রসাদ দেখাতে একটা সৌভাগ্যের ব্যাপার, সেখানে খেতে পাওয়াটা তো মানে কোনো প্রশ্নই ওঠে না। আর সাথে হলো টোটালি হলো, আমি বললাম তো যে মানুষের যখন একটা দ্বিতীয় বাড়ি থাকে, একটা বাড়ি থেকে আর একটা বাড়ি থেকে একটু রিল্যাক্স করলো, দুপুরবেলা একটু খেলো, ঘুমালো, বিকেল হলে একটু পাড়ায় হাঁটতে বেরোলো, ঘুরতে বেরোলো। আমাদের কাছে পুরীটা কিন্তু সবথেকে বড় কথা সেটা হচ্ছে, মানে যেটা আগের ব্লগেও বলেছি, পুরী যাওয়াটা আমাদের কাছে একটা অভ্যাসের মতো, এবং মানে জীবনে যতদিন বাঁচবো, যতদিন পুরী আসতে পারবো, সেটা আমাদের কাছে পাওয়া। আর মানে ওই বিরম বললো, ওই 1-2 মাসের মধ্যে পুরীটার একবার না আসতে পারলে কেন জন্য এটা ইরিটেশন হতে থাকে। মানে আর এছাড়াও আমাদের পরিবারের অনেকেই, তোমরা আমাদের পুরী ব্লগ দেখতে, হ্যাঁ আমাদের পরিবারের প্রচুর সদস্য আমাদেরকে বলেছো যে পুরী তোমাদের মানে আমাদের আদার্স ব্লগের তো লাগে ভালো, ঠিক আছে, তার সাথে পুরী আরো মানে ভালো লাগে। পুরীটা যেহেতু আমরা সাধারণভাবে আমরা কিন্তু দেখো যেরকম ভাবে পুরীতে দিন কাটাই, তোমাদের সাথে আমরা সেইভাবেই শেয়ার করি। এই আসলাম মানে আজকে একটা খসড়া তৈরি করে ফেললাম, আজকে যেতে হবে অমুক দিক, কালকে যেতে হবে অমুক দিক, ওরকম ভাবে সত্যি কথা রিল্যাক্স হয় না, সত্যি বলছি রিল্যাক্স হয় না। যেখানে বারবার আসতে পারছি সেখানে বারবার দৌড়ানোর তো কোনো মানেও হয় না। পুরী আমাদের কাছে কোনো ভ্রমণের জায়গা না, পুরী আমাদের কাছে নিজস্ব প্রভুর কাছে আসতে পারে, এটা হলো বড় ব্যাপার। যাই হোক, এবার বেরোই। সবার আগে তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই। আমাদের যারা ভিডিও আমাদের দেখেছো জানো আমরা কোথায় থাকি, আমাদের রুম বহুবার দেখিয়েছি। জানো, যারা আমাদের পরিবারের নতুন বা নতুন সদস্য হচ্ছ তাদের জন্য আমরা এই রুমটা আরেকবার একবার দেখিয়ে দিচ্ছি রুম টুরটা। এছাড়া তোমার আমাদের পুরী সিরিজে প্রত্যেকবারই এই রুমটা তুমি দেখতে পাবে। মানে এই হচ্ছে মেন ডোর, এখান দিয়ে ঢুকে এসে প্রথমে এখানে একটা রয়েছে লাগেজ রাখার স্পেস, এর উপরে আমাদের গোপু থাকবে, গোপু এখন ওঠেনি। এখানে রয়েছে একটা বড় মিরার, এখানে ড্রেসিং রুমে যা জিনিসপত্র থাকে, এখানে জুতো রাখার স্পেস রয়েছে। এখানে একটা বড় ওয়ার্ড্রপের ভেতর তোমার রয়েছে কম্বল টম্বল রাখা রয়েছে, বালিশ টালিশ। তারপর হচ্ছে এদিকে এসে রয়েছে একটা সোফা, ছোট মতো সোফা আছে, দুজনে অনায়াসে বসতে পারে। তার পাশে একটা সেন্টার টেবিল দেওয়া আছে, সাইড টেবিল বা সেন্টার টেবিল দুটোই বলতে পারো। এখানে ডাবল বেডের খাট রয়েছে, ডাবল বেডের খাট মানে খাটটার মধ্যে কিন্তু 3 জন অনায়াসে শুতে পারে, কারণ আমার মেয়ে বড় মেয়ে শোয়, তার মানে বুঝতেই পারছো যথেষ্টই বড়। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে টিভি ক্যাবিনেট, টিভিতে মোটামুটি যা থাকার দরকার সেটা তো আছে। আর এদিকে আরেকটা সাইড টেবিল আছে, এখানেও তোমার মোটামুটি যা আমাদের যেমন ল্যাপটপ অলরেডি রাখা হয়ে গেছে। আর এদিকে আছে এসি। আর এই ঘরে যেটা মেন ইউজ স্পেস সেটা হলো এই যে বেড, এখান থেকে বসে হচ্ছে সমুদ্র। আশা করি বুঝতে পারছো, দেখো লাগছে পুরো জলটা ব্লু লাগছে, পুরো ব্লু লাগছে জলটা। আমি বারান্দা থেকেও দেখাচ্ছি তোমাদের, আগে ঘর থেকে দেখিয়ে দিলাম। এই বেড, এই সমুদ্র, জাস্ট ফাটাফাটি। হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, সুন্দর ব্যালকনি, যেখানে আমি জামা কাপড় মেলে ভর্তি করে দিয়েছি। আর এখান থেকে দাঁড়িয়ে শুধু সমুদ্র দেখো, আশেপাশের ভিউ দেখো, দুর্দান্ত। চলে এসেছি স্বর্গদ্বারে প্রভুর দর্শন করতে, স্বর্গদ্বার মন্দিরে ঠাকুরমশাই কাছে। তোমরা তো জানোই, চলো এখানে দর্শন করি। এসে গেছি ঠাকুরমশাই, এই যে প্রভু, এখানে প্রভুকে সুন্দর করে দেখা যায়, তো আলাদা রকম লাগে। জয় জয়।
ঠাকুর মশাই তুমি সবাই বসেছে আগে সবাই যেতে ভালো, শুধু আমাদের কেন, সবাই যেতে ভালো। जय जगन्नाथ महाप्रभु আজকে বৈশাখ মাস আরম্ভ হয়ে গেল ধর্ম মাস, যেটা কি বছরের ভিতরে 4টা মাস পড়ে, কাটলা বৈশাখ, আষাঢ়, কার্তিক আর মাঘ। এই 4 মাসের ভিতরে বৈশাখ মাস আজকে প্রথমে শুরু হলো, কালকে চৈত্র মাসে পূর্ণিমা ছিল। এই বৈশাখকে ধর্ম মাসে বলানো যায়। 3টা ধর্ম মাসে এখানে যারা করে তারা মুক্তি প্রাপ্তি হয়। কারণ হলো কার্তিক আর মাঘ, এই বৈশাখ আর আষাঢ়, এই 4 মাস ভিতরে ধর্ম মাস। এই মাসে সারা মাছের দরে মধ্যে মহাপ্রভুর সমুদ্রে কতক যারা ধর্মীয় তারা আসে এখানে ডুব দিয়ে মহাপ্রভুর কাছে আসে প্রত্যেক দিন দর্শন করে জগন্নাথের। এই মাসে সারা মাসে যোগী সবাই জয় জগন্নাথ। হও তেমন এই হচ্ছে মহাপ্রভুর লীলা এখানে বৈশাখ মাসে এবং আষাঢ় মাসে, কার্তিক মাসে এবং মাঘ মাসের যারা এখানে চান টান করে সমুদ্রের চান বা অন্য পুষ্করিণী হোক তীর্থক্ষেত্রে হোক স্নান করে ঠাকুরের দর্শন করে অবিচারণত থাকে, তারা বৈকুণ্ঠ প্রাপ্তি হয় বলে কিংবদন্তি শাস্ত্র বেদ এসব লেখা আছে। তেমন তাকে অনুকরণ করে এখানকার লোকালয় নাই, সারা ওড়িশার প্রায় লোক মধ্যে আসি পুরীতে শ্রীক্ষেত্রে এই সময় হবিচারণ বি করে দর্শন করে। এই হলো বৈশাখ মাসের মাহাত্ম্য সব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন সেই বসেছি মন্দিরে প্রণাম করে, এই যে চা নিয়ে হালকা দিয়ে অল্প অল্প ঠাকুরমশাইয়ের সাথে বসে আমরা এখন চা খাচ্ছি। মানে এই যে কি শান্তি, প্রভুর সামনে বসে একটু ওনাকে দেখাও যাচ্ছে, একটু চাও নিয়ে বসেছি, প্রভুর সাথে আর কি আড্ডা দিতে বসেছি। উনি যেমন আমাদের প্রভু তেমন আমাদের তো সঙ্গীও, সেই জন্য একটু আড্ডা দিতে বসেছি প্রভুর সাথে। প্রভুর কৃপা জগন্নাথ, মহাপ্রভুর কৃপা সবসময় হয় না। সেটাই, এখানে বসে একটু কৃপা তো সবসময় সত্যি পাওয়া যায় না। 3 মাসের অন্তরে এই সব হ্যাঁ, ভগবানের কৃপা একটু মিলা একটু হলে তার সাথে সাথে বসতেই হবে, তাকে মনের হ্যাঁ তার মনের ক্ষোভও জানাতে পারবো, ভালোবাসা জানাতে পারবো, সবটাই করতে পারবো। মন্দির থেকে বেরোলাম, মন্দিরের ভেতরে চাটা খেয়ে, মন্দিরের ভেতরটা অদ্ভুত ঠান্ডা ঠান্ডা করছে। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু ভেতরটা, মানে এতক্ষণ বসে রইলাম। বড় মন্দিরেও তাই ব্যাপার, ভেতরটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, খুব সুন্দর। আর এখান থেকে যে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে আর টুকটাক কটা জিনিস নেওয়া আছে, সেগুলো নিয়ে তারপর আমরা ব্যাক করবো। এখন 11:15 হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের ধোসা খাওয়ার চক্করে সেই আমাদের রুমে এসে আমরা ব্রেকফাস্ট করছি। মেনলি ব্যাপারটা হচ্ছিল মেয়ে এসে থেকে বলছিল ধোসা খাবে, তো স্বর্গদ্বারের ওদিকে সামনের দিকটা পাওয়া যায়নি। এবার রোদটা হয়েছে তো ছিল সেই পুরী হোটেলের পাশের গলিতে, আর তখন আর রোদের মধ্যে তখন যেতে ইচ্ছা করলো না। আর সবাই আজকে এসেছে, এখনো মানে সেইভাবে স্নান টানও হয়নি। সকালবেলা জাস্ট এক রাউন্ড আর কি করেছি, সেকেন্ড রাউন্ড ওদের। আর হোটেলের ঠিক উল্টো দিকে একটা ধরে ছিল, আমরা আস্তে আস্তে ওটা দেখলাম বন্ধ হয়ে গেছে। সেও বন্ধ, আসলে ব্রেকফাস্টের টাইমটা চলে গেছে, সেজন্যই বন্ধ হয়ে গেছে। আপাতত এখন পেটটা ভর্তি করার জন্য ডিম টোস্ট বলে দিয়েছি, ওরা ঝটপট করে দিয়েছে। এখন এটাই খাই, তারপর 1:30-2টার মধ্যে লাঞ্চ করে নিই। আর এখানে এসে এবার বসে থাকাটা সবচেয়ে ভালো। এই হোটেলের এই ধরো খাটে বসে আছি, আর এদিকে দেখা যাচ্ছে বসে বসে সমুদ্র দর্শন। মানে এই যে কি একটা অসাধারণ অনুভূতি, এটা ঠিক মানে ভাষাতে প্রকাশ করতে পারবো না। কনসা বাড়িতে বসে এইসব হয় বলো না? বাড়িতে তো এই সময় শুধু আমি দৌড়তে থাকি। আমি তো টোটালি ওদের কথা তো আমি বাদই দিলাম, বাবা মেয়ের কথা তো বাদই দিলাম, আমি তো টোটালি এখানে এসেছি ঠ্যাং তুলে বসে থেকে রিল্যাক্স করার জন্য। 2:10 বাজে, আমাদের লাঞ্চ এসে গেছে। এটাই তো আমি চেয়েছিলাম, নিজেকে বেড়ে খাবার দিতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, এই জায়গা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম আমি, তো সেটাই স্টার্ট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। পাঁপড় ভাজা দিয়ে দেখাচ্ছি। পাঁপড় ভাজা আছে, পেঁয়াজ আছে, লেবু লঙ্কা তো আছেই, ওদিক থেকে হচ্ছে চাটনি, ডাল, ভাত, আলু পোস্ত, মাছের ঝোল। এটা কিন্তু আমি আমার মতো করে বলে বানিয়েছি। আলু ভাজা, লেবু দিয়ে মাছের ঝোল টোল দিয়ে ভাত খেয়ে একদম যেমন ঘরে হয় রেস্ট করব, তারপর পরের প্ল্যান। এখন 4টে মতো লাঞ্চ টাঞ্চ করে মোটামুটি একটু শুয়ে পড়েছিলাম। আর এই মুহূর্তে পুরীর বেদার দেখো, জমিয়ে বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো কালো, বাজ পড়ছে, ঝুমে গেছে পুরো ব্যাপারটা। মানে সেটা এখন ফাটা গরম ছিল, কলকাতায় যেমন সকাল থেকে এখানে রোদ ছিল, এখন পুরো ফাটাফাটি বেদার। বড় বড় ঢেউ আসছে ওদিকে সমুদ্রে, স্টেশনে যায় না, দেখো বড় বড় ঢেউ আসছে, সাথে
এখন বাজে 6:45। আমরা আপাতত মোটামুটি দুপুর থেকে রেস্ট করে গভীর ঘুমিয়ে দিয়েছি সেটা না, হ্যাঁ এটা জাস্ট আর কি যেমন বাড়িতে লোকে করে না, একটু ছুটি একদম রিল্যাক্স হতে করে চাটা খেয়ে মেয়ে একটু কমপ্লেন খেলো, খেয়ে আমরা এখন যাবো সর্বদারের দিকে যাবো। তাই গোবিন্দ দোকান খুলে নি, গোবিন্দর সাথে দেখা করতে। হ্যাঁ গোবিন্দ বললো এখানে আসে, ফোন করেছিল, ওর সাথে দেখা করবো, করে তারপরে যাবো। সর্বদার ওখানে টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো করবো, করে তারপর চলে আসবো। একদম মানে ঘরোয়া ভাবে কাটানো, যেটাকে বলে। বারান্দায় বেশ মনের আনন্দে বসে বারান্দায় আড্ডা দেবো, এই হচ্ছে ব্যাপার। আপাতত চলো গিয়ে শ্রীহরির সামনে পৌঁছে গেছি, সামনে গোবিন্দের সাথে দেখা করবো, তারপরে যাবো। একদম ঘর বাড়ির মতো ব্যাপার যেটা, সেটাই আমি মানে আমরা করব। পুরীতে বারবার এসে এসে সবাই সবকিছু জানে, সুতরাং বারবার করে নতুনত্ব দেখানোর মতো কিছু থাকেও না। পুরীতে মানুষকে ইনফরমেশন দেওয়ার মতো কিছু থাকে না। হ্যাঁ, পুরীতে কোথায় থাকবে কি করবে এত কিছু করে না। একটু হোটেল গুলো একটু থাকে ঠিকই। হ্যাঁ, পুরীতে আমাদের তো ধরাবাধা জায়গা, নতুন করে কিছু দেখানোর নেই সেরকম। আমরা এসেছি বিচে, যে গোবিন্দের সাথে দেখা করতে। কতক্ষণ থাকবে? গোবিন্দ দোকান খোলেনি, আর পাশের দোকানটায় এসেছি। কালকে থেকে দোকান খুলবে, কালকে খুলবে তো, কালকে থেকে খুলবে। সত্যি তো? গোবিন্দের সাথে একটু বক করে আপাতত আমরা যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। এই জন্যই বলি পাড়ায় বেরোলে যেমন পাড়ায় সাথে তার সাথে অমুকের সাথে দেখা করা হয়, ঠিক ব্যাপারটা এরকমই আমাদের এখানে হয়। কিন্তু আর এই পুরীর এই যে সন্ধ্যেবেলার এই ভাইবসটা, এই যে পুরীর সন্ধ্যাবেলা ভাইবসটা, এই যে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে আপাতত যাওয়া, এই সন্ধ্যাবেলার এই যে অ্যাম্বিয়েন্সটা, এটা জাস্ট আনপ্যারালাল। কেন কোথায় যাবো, এটাই এত ভালো লাগে, আর যাওয়ার কিছু বলার নেই, ইচ্ছা জাগে না। আর তার উপর রাত্রিবেলা এসে বারান্দায় বসলে উফ, ওটা যে আমার কাছে কি প্রশান্তি একটা কথা আছে। দেখো, এই প্রত্যেকটা জায়গার কিছু কিছু স্ট্রেস, হাঁটাটায় আমরা যে এই পুরীতে বিশেষ করে এই আমাদের এই শ্রীহরি এই সামনে থেকে স্বর্গদ্বার বা স্বর্গদ্বার থেকে আমাদের হোটেল, এই স্ট্রেসটা হাঁটা। হ্যাঁ, অন্যান্য জায়গায় গেলে যেমন শান্তিনিকেতনে আমরা ওই আসতে বাড়ি অব্দি হাঁটলাম, ওই স্ট্রেসটা হাঁটা। দার্জিলিংয়ে মেরের সাইড থেকে ঘুরে ভালো দিক দিয়ে হাঁটা, এই কয়েকটা জায়গা স্পেশালি হেঁটে ঘোরার একটা আলাদা মজা আছে। পুরীর ব্যাপারটাকে বললাম, সন্ধ্যাবেলা ভাইবসটা ফাটাফাটি, সকালবেলা হাঁটা যাচ্ছে না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, নর্মাল জীবনে এত ছোটাছুটি, এত দৌড়াদৌড়ি, এত চিন্তা ভাবনা সবাই থাকে। সেই জায়গা থেকে বেরোতে গেলে এই রিল্যাক্সেশনটা ভীষণভাবে দরকার। চলো স্বর্গদ্বারে যাই, দেখি আবার কি শপিং টপিং হয়। চলো স্বর্গদ্বারে এসে গেছি, সবাই যাচ্ছে একটু প্রভুর দর্শন করতে। আরতিটা মনে হয়ে গেছে, দেখি 7টা বলেছিল, 7টা তো বেজে গেছে। দেখি আরতি এখন হচ্ছে কিনা, নাহলে একটু দর্শন করে তারপর যাবো ওই বিচ মার্কেটে। আরতি হয়ে গেছে, দর্শন করে নি। বাটি গ্লাস দেখা যাচ্ছে কুপু আর প্রভুর জন্য। এই দোকানটায় একটু ফুটকো ফাটকা জিনিসের পছন্দ, তখন দেখা দেখি চলছে এখানে। হলো ওরে না পাওয়া গেছে, মেয়ের সাইজ দেখা যাচ্ছে এখন। আর বিচ মার্কেটে যাওয়া হয়নি, চলে এসেছি আমরা সেই বিদেশ ঘরে। এখান থেকে আজকে ডিনার আমরা নিয়ে যাবো। তুমি জানো আগের বারে নিয়ে গেছিলাম। এখন বিচ মার্কেটে অনেকটা লেট হয়ে গেল, অলরেডি প্রায় 8:15 বাজে। এখানে অর্ডার দিয়ে পার্সেলটা করতে সময় লাগবে। আমি এখান থেকে একটা জিনিস আমি নিলাম, আমার একদিন একটা গিফট দেওয়ার ব্যাপার আছে, সেজন্য একটা শুধু জিনিস নিয়েছি, আর মেয়ের একটা জাস্ট টি শার্ট নিয়েছি। আমার একটু ঠাকুরের কয়েকটা জিনিসপত্র নেওয়া আছে, সেটা ঠিক আছে, দুদিন আছে। আর মন্দিরে তো যাবো, তখন ওটাও পেয়ে যাবো, ওখান থেকে পেলেও নিয়ে নেবো। ওই জন্য অতটা গুরুত্ব দিই। আমি তো বিচ মার্কেটে যাবো, নিশ্চয়ই যাবো, কালকে শুনতে যাবো। এখন খাবারটা নিয়ে দেখি, এখানে গিয়ে আমাদের বিচের সামনে যদি একবার চাপা পাওয়া যায়, খাবো, খেয়ে হোটেলের দিকে যাবো, গিয়ে বারান্দায় পড়বো। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর এখান থেকে কি ডিনার নিচ্ছি সেটা আমাদের যখন ডিনার করবো তখন তো শেয়ার করবো। আমরা খাবার নিয়ে চলে এসেছি এখানে মিষ্টি নিতে। এখানে সব রয়েছে ছানা পোড়া, নামাকা, রাবড়ি, এটা হচ্ছে গোলাপ জামুন, সবই রয়েছে। এদিকে বোঁদে, ল্যাংচা। ঠিক আছে, আমাদের এই যে হোটেল, আমাদের হোটেলের ঠিক এখানেই রয়েছে মিষ্টির দোকানটা। এখান থেকে ছানা পোড়া নিলাম প্রভুর জন্য। এখন 8:30, আমার খাবার দাবার নিয়ে চলে এসেছি। খাবার টাবার এই যে রয়েছে, এটা ডিনারের সময় দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমরা বসেছি কফি নিয়ে বসেছি আর কি। কফি নিয়ে বসেছি, তার আগে গপুকে ভোগ লাগালাম। সে ভোগ খাওয়া হলো, ছানা পোড়া খেলাম আর কি, খেলো আর কি গপু আজকে। তো আমরাও গপু আজ দেখালাম তো হোটেলের সামনে থেকে নিলাম। এবার আমরা সব ছানা পোড়া খেয়ে এখন এই বাইরে বেরোলে একটু ভুল ভাল খাওয়া হবেই।
যা মিষ্টি খেয়ে চলেছি, কুটুর কাটুর ভুল ভাল খাওয়া, ও কিছু করেনি। বাইরে গেলে হবে, আবার বাড়ি ফিরে গেলে আবার সে যথারীতি সাদা মাটা ফিকা খাবো। আমরা খুবই অ্যাভয়েড করি, বিশেষ করে খুবই অ্যাভয়েড করি, কিন্তু পুরীতে এলে সেটা না আমি আর করতে পারি না। তাও তো এখনো বিচের মদন মোহনা ছানার জিলিপিটা এখনো হয়ে উঠতে পারি। প্রভুর ভোগের মালপোয়া আছে। আর তারপর তো কালকে তো মানে একটা অপেক্ষাতে ভীষণ ভাবেই আছি, ওই মালপোয়া আর ওই রসমালাই, উফ সে যে কি অসাধারণ, ভাবা যায় না। ওইটাকে আর মানে কোনো সমস্যা নেই, ওতে কোনো অসুবিধা নেই। পৃথিবীর, আমি তো মনে করি এটা আমাদের অভিজ্ঞতা, যে আমার মনে হয় এত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভোগ বোধহয় আমার মনে হয়, এত জায়গার এত ভোগ। আর এটা পাওয়াটাই হলো একটা মানে কি বলবো, এমনিতেই বলে ভোগ দর্শনে অনেক আর কি পুণ্যি লাভ হয় বলে, সেখানে খেতে পাওয়াটা তো আর কিছু বলার কোনো জায়গাই নেই। যাই হোক, আপাতত কফিটা খেয়ে এসে কফি টফি খেয়ে টেয়ে একটু বসে টসে একটু বারান্দায় গিয়ে মেনলি বসলাম, একটুক্ষণ টিভি দেখার মতো একটু টিভিও দেখে নিলাম। এবার খিদেও দেখলাম পাচ্ছে, তো দেখলে তো খাবার তো বাইরে থেকে নিয়ে আসলামই। তো চলো এবার দেখাই কি নিয়ে এসেছি। এগ চাউমিন, এগ ফ্রাইড রাইস, চিলি পনির, আর মেয়ের জন্য চিলি চিকেন, আর এদিকে আমাদের এখান থেকে নেওয়া হয়েছে স্যালাড। 10:15 ডিনার হয়ে গেছে। খাওয়াটা মোটামুটি ভালোই, খারাপ নয়। হ্যাঁ, ভাত তরকারি তো খেয়েছি, চাইনিজ আইটেমটাও খারাপ করে না, মোটামুটি চলে যায়, মানে একদম দুর্দান্ত বলছি না, মানে চাইনিজ ব্যাপারটা না হলো মানে মোটামুটি চলে যায়, মোটামুটি মানে যে প্রাইস রেঞ্জে খাবারটা সেগুলো ঠিকই আছে। মোটামুটি কত লাগলো আমাদের, ধরো 555 না কত, মানে ধরো একটা চাউমিন, একটা ফ্রাইড রাইস, একটা চিলি পনির আর হাফ চিলি চিকেন ছিল, মানে 4 পিস চিকেন দিয়ে করে দিয়েছে, সেটা 500-550 টাকা মোটামুটি। ধরো তাহলে সেটা সস্তাই বলা যেতে পারে। বলছি তো যারা চাইনিজ খাও মানে সেই হিসেবে বলছি না যে দুর্দান্ত একটা চাইনিজ সেটা নয়, কিন্তু মোটামুটি চলে যায়, বলে না চলে যাও আর ঠিক আছে, টেস্ট খারাপ হয়, টেস্ট ভালো। যাই হোক, আপাতত বসে আছি এখানকার যেটা বেস্ট পার্টি, বারান্দায় বসা, মানে অসাধারণ লাগে এখানে বসে। এখানে বসে বসে অনেকটা সময় কেটে যায়। সমুদ্রের আওয়াজ আসছে, যদিও তোমার সেটা ভিডিওতে পাচ্ছ না, কিন্তু সমুদ্রের আওয়াজ পাচ্ছি, প্লাস সমুদ্র দেখা যায় রাত্রিবেলা, হলে দেখা যায়, তো বুঝতে পারবে না, কিন্তু আমরা খালি চোখে ভালোই দেখতে পাচ্ছি। আমাদের একটা জিনিস কি বলো তো, সে মানে এই পুরীতে বলো বা পাহাড়ের কোনো জায়গায় বলো, ওই বিশেষ করে বসে বসে সব কিছুর সৌন্দর্যটাকে উপভোগ করতে না আমাদের ভীষণ ভালো লাগে। ওই দৌড়াদৌড়ি করার থেকে আমার মানে বসে বসে একটুখানি প্রকৃতিকে মন ভরে দেখবো, ভালো লাগাটা এটা ভীষণভাবে মানে আমি প্রকাশ করছি না, অসাধারণ ভালো লাগা যেতে পারে। চলো আজকে সকাল থেকে আমাদের পুরীর দেওয়ার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই। আগামীকালও অনেক কিছু আছে, কালকে মেন ব্যাপার প্রভু প্রসাদ ব্যাপার আছে, মন্দির একবার যাওয়ার ব্যাপার আছে। চলো আগামী পর্ব দেখা হবে। আজ পর্বটা অবধি থাকলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা পরিবারের সদস্য হবে তারা অবশ্যই অবশ্যই সদস্য হয়ে যাও। চলো আজকের মতো একটু দেখা হবে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ভালো থাকবে। টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।